إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আদর করে দ্বীনি মারকাজ উদ্বোধনের আজকের এই দিনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা হৃদয় থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ আলমোহন থানা এবং রসুলবাগ মাদ্রাসার সম্মানিত মুহতামিম তিনি উপস্থিত হয়েছেন। তার অনুমতি নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। হুজুরকে অনুমতি দানে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সাথে সাথে আমাদেরকে নির্দিষ্ট মানদণ্ড দিয়েছেন। এই মানদণ্ড আমরা পৃথিবীর কোনো মানব রচিত ধর্মগ্রন্থে আমরা পাইনি, সেটা পেয়েছি লাইসা হাযা কালামুল লিল বাশার, যেটা সুপরিচিত এক নামে পরিচিত আল কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম শিক্ষাদানের যিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নাজিরপুরে আলিয়া মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, স্কুল, হাই স্কুল ইত্যাদি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো আমাদের একটা অভাব ছিল, সেটা হলো কওমি মাদ্রাসার অভাব। সেই অভাব পূরণের জন্য আমাদের আজকের এই উদ্যোগ। সেই উদ্যোগ অনুযায়ী আমাদের দীর্ঘদিন পর্যন্ত উদ্দীপনা চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সময় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ। হাজিরিন, আমাদের অনুষ্ঠানের শুরুলগ্নেই আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। আমাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের মাদ্রাসার উস্তাদ হযরত হাফেজ হাসান সাহেব। আমি তাকে তার মূল্যবান তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن
كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরলিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করিয়েছেন। হাজির, পৃথিবীর মধ্যে অনেকগুলো বই আছে, কিন্তু একটি বই যেটা বারবার পড়লে মন জুড়িয়ে যায়, কখনো খারাপ লাগে না, কখনোই মনে হয় না যে এই কিতাব আর পড়বো না, ভালো লাগে না, এরকম হয় না। যত পড়ে তত ভালো লাগে। সেই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। এই তেলাওয়াত আমরা আমাদের প্রত্যেকের ঘরে জারি রাখবো এবং এই জারি রাখার জন্য আমাদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি। হাজিরিন, আমাদের মাঝে দীপকণ্ঠ শিল্পী গোষ্ঠী উপস্থিত হয়েছে। তাদের সিনিয়র শিল্পী হাফেজ আরিফুল ইসলাম আমাদেরকে এখন তার সুরলিত কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শোনাবে। السلام عليكم ورحمة الله وبركاته সকালে তোমার কাছে তার খোলা ও দয়া খুব সকালে তোমার কাছে করিটার খোলা ও দয়া তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয় খুব সকালে তোমার কাছে করিটার থোড়া ও দয়া খুব সকালে তোমার কাছে করিটার থোড়া ও দয়া নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুব তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুব তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু আমার সকল আধার করো আরো তোমায় খুব সকালে তোমার কাছে করিটার থোড়া ও দয়া খুব সকালে তোমার কাছে করিটার থোড়া ও দয়া আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মা ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে
করো সাফ, অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মা। রহম স্রোতে ভাষাও উদার, পুষ্টিত হৃদয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি আপনি ছাড়লে দেখবেন যে কেমনে ছাড়ছে। আপনি টেনশন করেন না। আমি কয়দিন না, আমি আপনার কাজ শুরু করে কল দিব। কাজ আমি একটা প্রোগ্রামে আছি, একটা অনুষ্ঠান, আমি নাজিরপুর। আমি কাজ শুরু করার সময় কল দিব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ হাজিরিন, আমরা অত্যন্ত খুশি যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হযরত মাওলানা মুসলিউদ্দিন শেরফানি সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম এবং মুফাস করিম। আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার রত্ন, কচিকাছা মাদ্রাসার ছাত্র, নতুন ছাত্র, এখনো যারা কিছুই বুঝে না, বুঝ জ্ঞান হয় না, এরকম নাবালক শিশু, সকলকে আন্তরিক মোবারকবাদ যে আসলে আমাদের অনুষ্ঠান আমরা যথাসময়ে, যদিও কম, আমরা শুরু করতে পেরেছি। হাজিরিন, দুনিয়ার কাজে মানুষদের অনেক তাড়া থাকে, অনেক আবেগ থাকে, কিন্তু দিনের কাজে মানুষের আবেগ খুবই কম। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেহমানদের মুখ থেকে অনেক চমকপ্রদ এবং খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা বজলুর রহমান ভাই। আমি তার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের এই মাদ্রাসার উদ্বোধনী মোবারকময় উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের তার মুখ থেকে আমরা তার অনুভূতি আমরা শুনতে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما عليه الصلاة والسلام. أفضل العبادة تلاوة القرآن، أو كما عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আজকে নাজিরপুর কওমি মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান অতিথি আমার পরম প্রিয় উস্তাদ লালমোহন উপজেলার রত্ন
আজকের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, আমির হেফাজত ইসলাম লালমোহন থানা। উপস্থিত আছেন আজকের এই জলসার বিশেষ অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল নাজিরপুর সিনিয়র মাদ্রাসা। উপস্থিত আছেন ওলামা ইকরাম, আমার বন্ধুবর, সাথী সঙ্গীগণ, পত্র এলাকার মুরিদ্দিন এজাম, আমার সামনে ভূমিষ্ঠ এই মাদ্রাসার কচিকাঁচা ছাত্রছাত্রী ভাইয়েরাও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিমধ্যে জানছি আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি মুফতি লোকমান হাকিম সালেহী, তিনি অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত মেহনত করে একটি দ্বীনি প্রতিষ্ঠান এই নাজিরপুরে, তিনার মনের আকাঙ্ক্ষা যে আলিয়া মাদ্রাসা আছে, স্কুলও আছে, হাই স্কুল আছে এবং বদরপুরের ভিতরে একটি কলেজও আছে, কিন্তু এই নাজিরপুর এলাকায় এই মহল্লার ভিতরে একটি দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কওমি মাদ্রাসা নাই। এই উদ্যোগ নিয়ে এই জন্য তিনি তিনার মনের আকাঙ্ক্ষা, তিনি একটি কওমি মাদ্রাসা গড়ে তুলবেন, এই আশা নিয়ে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং এই মাদ্রাসা তিনি আজকে উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি বজলুর রহমান কথা বলতে পেরে আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের একটি দ্বীনি প্রতিষ্ঠান দরকার আছে না ভাই? আছে। এরকম প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের বাড়ির দরজা দরকার, কারণ সারা বাংলাদেশে যে পরিমাণ স্কুল হয়েছে এই পরিমাণ মাদ্রাসা এখনো পাই নাই। কিন্তু আমরা মুসলমান, 94% মুসলমানের দেশে মাদ্রাসার সংখ্যা অনেক বাড়ানোর দরকার। তাই আমি বলবো আজকে এই মাদ্রাসা এগিয়ে যাক, এই মাদ্রাসা হিসেবে আমাদের সকলের সহযোগিতা নিয়ে আরো উন্নতি লাভ করুক। আপনারা আমার ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়ে মানুষের মতো মানুষ হোক, এই আশাবাদ ব্যক্ত করি। এবং এই দ্বীনি প্রতিষ্ঠান, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমি আপনাদের সম্মুখে দুখানা হাদিস পড়ছি ছোট ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কিন্তু পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারোর ব্যাপারে এই ঘোষণা দেন নাই, কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী আমাদেরকে দিয়ে গেলেন, যে বাণী আমাদের জন্য রেখে গেলেন, যে যারা কোরআন শিখবে এবং শিখাবে তারা সবচেয়ে উত্তম। তাই এই প্রতিষ্ঠানে সেই লক্ষ্যেই এই প্রতিষ্ঠান দ্বারা কোরআন শিখাবে, আর যারা শিখাবে তারা তো অবশ্যই শিখছেন, তাহলে উভয়টাই এখানে আছে। যারা পড়াইতেছেন তারা পড়ে আসছেন, তারাও উত্তম হলেন, আর যাদেরকে পড়াবেন তারাও উত্তম হলেন। এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে আল্লাহ রাসূল বাদ দেন নাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান দিলেন, হে আমার উম্মতরা, তোমরা হয় আলেম হও, আলেম হইতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার হলো না, হ্যাঁ, আও মুঈনান, তুমি সেই প্রতিষ্ঠানকে, আলেমের প্রতিষ্ঠানকে সহযোগিতা করো, আলেমের প্রতিষ্ঠানকে সহযোগিতা করো, দ্বীনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করো। এটাও যদি তুমি না পারো, আও মুহিব্বান, তুমি অন্তপক্ষে দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসো। মহব্বত তোমার করতে ভালো, মানে পয়সা লাগবে না, খরচ লাগবে না, টাকা লাগবে না, তুমি কিন্তু দিল থেকে মাদ্রাসার ছাত্রদের দেখলে, আলেম আলেমদেরকে দেখলে তুমি সম্মান করো, ইজ্জত করো, তাদেরকে মহব্বত করো। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, ফালা তাকুন খামিসান, সাবধান 5 নাম্বার হইও না। তার মানে 4টার ভিতরে থাকলে আলহামদুলিল্লাহ কামিয়াব। এজন্য ভাই আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচকরা আছেন, বিশেষ অতিথি আছেন, প্রধান অতিথি আছেন। প্রধান অতিথি আমার অত্যন্ত মানে সুপরিচিত এবং আমার উস্তাদ, আমি হযরতের কাছে শামসুল উলুম মাদ্রাসায় পড়ছি। তো আলোচনা করবেন, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আমরা সকলেই জড়িত থাকবো। যে আয়াতে কারিমা সূরা মায়েদার শুরু থেকে আমি পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
তোমরা তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এই জন্য বিশেষ করে এলাকার সাথীদেরকে বলবো, আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন, প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা এগিয়ে আসবেন, হযরতের সাথে যোগাযোগ রাখবেন, আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপারে আপনারা তাগিদ রাখবেন, গুরুত্ব দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের অগ্রগতির পক্ষে কাজ করার, উন্নতির পক্ষে কাজ করার তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরতকে ধন্যবাদ জানাচ্ছি। হাজিরিন, আমাদের মাঝে হয়তোবা অনেক মানুষ উপস্থিত হয়নি, কিন্তু আমাদের মাঝে প্রায় 10 জনের মতো আলেম উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে একজন আলেমের কাছে 1000 আবেদের সমতুল্য হয়ে যায়। হাজিরিন, এজন্য একজন আলেম যেহেতু উপস্থিত হয়েছেন, তার মানে আমার এখানে 1000 আমি ধরে নিচ্ছি, 10 জন আলেম যেহেতু উপস্থিত হয়েছে, আমি মনে করি এখানে আলহামদুলিল্লাহ কতজন, 10,000 মানুষ আছে, আমি এটা মনে করি। এজন্য আমি খুবই গর্বিত আমরা আলেমদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠান করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের মাঝে এ পর্যায়ে সংক্ষিপ্ত খুব অল্প সময়ে কথা বলবেন আমাদের অত্র এলাকার বদরপুরের কৃতি সন্তান হযরত মাওলানা শহীদুল ইসলাম জিহাদি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات أو كما قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. নাজিরপুর কওমি মডেল মাদ্রাসা মুবারকময় উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই মাথার তাজ, অত্র লালমোহন থানার গর্ব, বাংলাদেশ হেফাজতে ইসলাম লালমোহন থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব মাদ্দাজুল্লুহুল আলিয়া। উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের মধ্যমণি, অত্র অঞ্চলের মান্যগণ্য মাননীয় মুরব্বী, হাজারো আলেমের সম্মানিত ওস্তাজুল আসাতেজা আলহাজ হযরত মাওলানা মুসলিমউদ্দিন শেরখানী সাহেব মাদ্দাজুল্লুহুল আলিয়া, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল নাজিরপুর দারুল আউলিয়া হোসেনিয়া কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন অন্যান্য উলামায়ে কেরামগণ, উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বীরা, উপস্থিত রয়েছেন আমার কলিজার টুকরা কচিকাঁচা সুপ্রিয় সোনামণিরা। সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সশরীরে একটি মুহূর্তি অনুষ্ঠানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনারা তাশরিফ রেখে অত্র অনুষ্ঠানকে অলংকৃত করেছেন, সম্মানিত করেছেন। সেজন্য সকলকে আবারও অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় হাজিরিন, এই মজলিসে কথা বলতে আমার কাছে ভয় লাগতেছে, আমি নিজে ইতস্তত বোধ করতেছি, যেহেতু আমি লক্ষ্য করে দেখছি অত্র মজলিসে আমি একজন নালায়েক ক্ষুদ্র মানুষ। আমার না আছে কথা বলার কোনো যোগ্যতা, না আছে এলেম, না আছে অন্য কিছু, কিন্তু এরপরও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন
আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি লোকমান হাকিম সালিহ সাহেবকে ধন্যবাদ জানাই, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন দোয়া নেওয়ার জন্য। তো আমি দোয়া নেওয়ার পাশাপাশি দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ইলম অর্জন করে, আর ইলমটা হলো পবিত্র কোরআন হাকিম এবং হাদিস শরীফের ইলম। এই ইলম যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে রেসপেক্টেড করবেন, তাদেরকে মুআজ্জাজ করবেন, তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত আলেমদেরকে তার উত্তরসূরি বলেছেন, তাদেরকে তার ওয়ারিস বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা গর্বিত, আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি যেহেতু আমরা মাদ্রাসায় পড়ার সুযোগ পেয়েছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হতে পেরেছি। প্রিয় হাজিরিন, আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরিদের কাছে আসতে পেরে, তাদের পরশে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। সম্মানিত সুধী, প্রিয় ভাইরা আমার, দেখেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক ধরনের শিক্ষা রয়েছে, কিন্তু দেখা যায় শিক্ষা মানুষের যেই নৈতিক উন্নতি ঘটায়, কিছু কিছু শিক্ষা মানুষের নৈতিক অবনতি ঘটায়। প্রিয় হাজিরিন, মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোন একজন হক্কানি আলেম সে দুর্নীতি করেছে, সে পরের সম্পদ নষ্ট করেছে, সে টাকা পাচার করেছে, সে দেশের সম্পদ নষ্ট করেছে, বা কোনো মানুষকে সে অত্যাচার করেছে, মারপিট করেছে, এমন কোন নজির, এমন কোন উপমা কেউ দেখাতে পারবে না। মাদ্রাসা যারা পড়াশোনা করেছে, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, যারা পবিত্র দায়িত্বটি পালন করার সাথে সাথে তারা দেশকে ভালোবেসেছে, দেশের মানুষকে ভালোবেসেছে, দেশের মানুষের পাশে তারা দাঁড়িয়েছে এবং তারা ভবিষ্যতে দাঁড়াবে। প্রিয় শরীর, আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেবকে। তিনি তার অক্লান্ত পরিশ্রম করে, আমি তার সম্পর্কে অনেক জানি, তার সাথে আমার সম্পর্ক প্রায় এক যুগের কাছাকাছি। তিনি দিনে রাতে তার যা যোগ্যতা আছে তার থেকে বেশি দিয়ে তিনি চেষ্টা চালান, তিনি সাধনা করেন কিভাবে এই অত্র নাজিরপুরের মানুষকে, অত্র লালমোহন থানার মানুষকে, ক্রমে সারা বাংলাদেশের মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আনা যায়, মানুষকে সুন্দর করা যায়, মানুষের চরিত্রের উন্নতি ঘটানো যায়, কিভাবে মানুষকে ভালো বানানো যায়। আপনারা অবগত রয়েছেন এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গায় 2007 সালে একটি লঞ্চ ডুবে শত মানুষ মারা গিয়েছিল। আমরা শুনেছি, আল্লাহ মাফ করুক, আমি এত কঠিন কথা বলতে চাই না, যে এমন নোংরা প্রকৃতির মানুষ রয়েছে যারা বিপদগ্রস্ত মানুষকে আরো বিপদগ্রস্ত করেছে। এটা কেন হয়েছে? তাদের কাছে কোরআনের শিক্ষা ছিল না, তাদের কাছে আল্লাহ রাসূলের হাদিস ছিল না, তারা আল্লাহকে ভয় করতেন না, বিদয়তা হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ সেই কথাই বলেছেন পবিত্র কোরআনুল হাকিমের ভিতরে যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে কারা বলেন? সম্মানিত আলেমেরাই ভয় করে। প্রিয় হাজিরিন, এমন কোনো নজির নাই যে ওই দিন কোনো সম্মানিত মা বোনদেরকে বা কোনো ভাইকে আর্থিকভাবে বা শারীরিকভাবে কোনো আলেম ওলামা লাঞ্ছিত করেছে, অত্যাচারিত করেছে, এমন কোনো নজির নাই। কিন্তু কারা করেছে? যারা, যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, যারা আল্লাহকে ভয় করে না। প্রিয় হাজিরিন, আমি এই কথা এজন্যই বলেছি, আজকে সেই একটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ঘর প্রতিষ্ঠা হচ্ছে, নির্মাণ হচ্ছে। এই ঘরের উচিলায়, এই মাদ্রাসার উচিলায় অত্র অঞ্চলের যে আপনার কলুষিত মানুষগুলি, যারা নোংরা মানুষ যদি থেকে থাকে, তারা ইনশাআল্লাহ সোনার মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে সম্মানিত মানুষ হলো, শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা পবিত্র কোরআনুল হাকিম শিখে এবং শেখায়। কোরআন ও আল্লামা, এখানে ভাবে তাফিল এবং তাফাউল, যে শিখে এবং শেখায়, দুই শ্রেণীর মানুষই উত্তম। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাই,
আমি অদম মানুষ, আমি অত নসিহত বা অত কথা বলার আমার যোগ্যতা নাই, আর বলা এটা আদম মনে করছি না। তবে একটা কথা বলে শেষ করতে চাই, মাদ্রাসার এলেম, কোরআনের এলেম হলো এমন, কোন একজন বুজুর্গ বলেছেন, বিখ্যাত আলেম বলেছেন যে এলেম হলো লবণের মতো আর আদব হলো খামিরের মতো। অর্থাৎ অল্প লবণের জন্য যত বেশি খামিরের প্রয়োজন, অল্প এলেমের জন্য তত বেশি আদবের প্রয়োজন। সম্মানিত সুধী, তো মাদ্রাসাতে আদব শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা বেয়াদব হয় না, মাদ্রাসার ছাত্ররা হয় বাবা মার খেদমতকারী, মাদ্রাসার ছাত্ররা হয় দেশপ্রেমিক, মাদ্রাসার ছাত্ররা হয় এলাকার অসহায় মানুষের সাথী, তাদের বন্ধু। মাদ্রাসার ছাত্ররা তারা যদি মেজেস্টেড হয়, তারা দেশের সম্পদ লুণ্ঠন করে না, কলমের মাধ্যমে খোঁচা দিয়ে তারা নষ্ট করে না। সেজন্য আমাদেরকে পাড়া মহল্লায় সব জায়গায় মাদ্রাসা করার দরকার আছে। তবে আমরা তো সবাই মাদ্রাসা করতে পারবো না, সম্ভব না। এলাকা ভিত্তিক বা একটা গ্রাম ভিত্তিক একটা মাদ্রাসা হবে, কিন্তু ওই মাদ্রাসার পরিচালক নামে একজন থাকলেও পরিচালক হবে সবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, অথবা মাদ্রাসায় সূচনা করছে মাওলানা মুফতি লোকমান হাকিম সালিম সাহেব, কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি না, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনারা সবাই, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুখ্যাত নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, একটি ব্যাঙ, ছোট একটি প্রাণী, সে কিছুই করতে পারবে না, কিন্তু তারপরে সে পেশাব করে দিয়েছে যেন আগুন নিভে যায়। এটা তার ধারণা ছিল, কিন্তু তার পেশাবে কি আগুন নিভবে, এটা তার একটা ধারণা ছিল। এই জন্য ব্যাঙের পোশাককে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কথার মাধ্যমে, সম্পদের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, এলেমের মাধ্যমে যেভাবে পারি যদি এই মাদ্রাসায় আমরা সাহায্য করি, এই মাদ্রাসাটাকে আমরা যদি কি করি সুন্দর মতো যেন চলে, সেই সহযোগিতা আমরা করি, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, শ্রম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ওই ব্যাঙের পোশাককে পবিত্র করে দিয়েছেন, আমি নিজের আত্মবিশ্বাসী, আমি বলতে পারি আলেমদেরকে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে উসিলায় কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার সাথে লেগে থাকা তৌফিক ব্যাখ্যা দান করেন, বলেন আমিন। সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, যদি কেউ আমার কথার মাধ্যমে কষ্ট পান, সকলের কাছে দোয়া চাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছি। আমাদের প্রধান অতিথি আছেন, আমাদেরকে সাগর্ব আমাদেরকে সবাইকে শোনাবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে 2-1 মিনিটের মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের অনুভূতি প্রকাশ করবেন হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম, যিনি লালমোহন পৌর এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, নুরুল জাবালে নূর মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার থেকে আমরা 2-1 মিনিটের অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে সম্মানিত শুধু খুলনা জেলার গৌরব বলে নয়, সারা বাংলাদেশের আলেমদের অন্যতম আলেমদের মধ্যে একজন আব্দুল সাহেব উপস্থিত আছেন, আর অন্যান্য উপস্থিত আছেন আমাদের মহল্লার আমি একটি কথা বলতে চাই, যেহেতু আমাদের দুই ভাই অনেক সুন্দর আলোচনা করছে, আলোচনা না করে একটি কথা বলতে চাই। যেহেতু আপনাদের এখানে এই মহল্লায় কোন মাদ্রাসা নাই, আমাদের লোকমান হাকিম সাহেব যখন একটা উদ্যোগ নিয়েছে মাদ্রাসা করার জন্য, আমার একটা অনুরোধ থাকবে আপনারা সকলে তার সাথে সহযোগিতা করে আপনাদের ছেলে সন্তান নিয়ে যতটুকু কি লাগবে না লাগবে তার সাথে পরামর্শ করে এই মাদ্রাসাকে কিভাবে গড়ে কিভাবে উন্নত করা যায় সেই সহযোগিতা আপনাদের থেকে কামনা করছি। আমি বলে আমার সামনে
ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন আমাদের ভোলা জেলার আঞ্চলিক মহিলা মাদ্রাসা বোর্ডের সম্মানিত সদস্য। তিনি আমাদেরকে অত্যন্ত সময় দিয়েছেন, অত্যন্ত তার কাজ থাকা সত্ত্বেও আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি নসিহত করার জন্য তাকে আমরা আহ্বান করছি। হযরত মাওলানা লোকমান সাহেব, তিনি আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন। হাফেজ হযরত মাওলানা লোকমান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم. নাজিরপুর কওমি মডেল মাদ্রাসা এই মুবারকময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন লালমোহনের কর্ম হযরত উলামায়ে কেরামের মাথার মুকুট, লালমোহন সকল উলামায়ে কেরামের মুরব্বী, আমারও মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, খতিব করিম রোড জামে মসজিদ, পরিচালক আশরাফুল মাদারেস কওমি মাদ্রাসা। হযরত প্রধান অতিথি হিসেবে আছেন, বিশেষ অতিথি হিসেবে আরো এক গর্ব নাজিরপুর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং আরো অন্যান্য উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। তো সম্মানিত হাজির, আমাকে সময় দিয়েছেন কিছু বলার জন্য, আর বলাও দরকার। সেটা হচ্ছে দিন ছাড়া মানুষ অচল। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের বুঝ যখন না থাকবে তখন মানুষ অন্ধর মতো হয়ে যায়, আর দিনের বুঝ যখন আমাদের মধ্যে সকলের মধ্যে চলে আসবে তখন আমরা আলো অন্ধকার, ভালো মন্দ, জায়েজ না জায়েজ, পাক না পাক, এগুলো সব কিছু যাচাই বাছাই করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি দিন না থাকে, দিনের আলো না থাকে, এলেম না থাকে, তাহলে আমরা অন্ধ মানুষের মতো কি ভালো কি মন্দ, কি জায়েজ কি না জায়েজ, কি হালাল কি হারাম, কিছুই আমরা উপলব্ধি করতে পারবো না। এই সুবাদে যদি একটি কথা বলতে চাই, সন্তান মাছ ধরতে গিয়েছে অন্ধকারে, ধরতে গিয়ে অল্প সময়ের মধ্যে মাছের থলয় ভরে গেছে। তো যাওয়ার পরে এখন অন্ধকারে মারে এসে ডাকে, মা মা উঠেন, আমি অল্প সময়ের মধ্যে আমার থলয় ভরে গেছে, আপনি আলো দেন। তো আলো যখন মা দিয়েছে তখন দেখলো আসলো এই থলয়ের মধ্যে যথাযথ মাছ নাই, কিছু আছে ক্যাকড়া, ব্যাঙ, বিভিন্ন প্রকৃতির জিনিস আছে। তো ভাই বুঝে থাকলে বলেন তো, অন্ধকারের মধ্যে সবকিছু মাছ মনে করে তার থলের মধ্যে নিয়েছে, ভরেছে। তিনি বুঝছেন যে আমার থলয় ভরে গেছে। যখন সে আলোতে আসছে তখন দেখলো আসলে এগুলো যথাযথ মাছ না। কথা বলেন ঠিক না ঠিক? তো আমরা আমাদের মধ্যে যাদের কাছে দিন নাই, দিনের আলো নাই, এলেম নাই, আমরা সব কিছু পাক মনে করতেছি, জায়েজ মনে করতেছি, ভালো মনে করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আর এই জ্ঞানটা তখনই আমাদের হবে যখন আমাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার আয়ু শেষ হয়ে যাবে, চিরতরের জন্য আমার আপনার সকলের চক্ষু বন্ধ হয়ে যাবে।
আমরা যখন পরবারে কবরে যাব তখন দেখতে পারবো যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোনটা ভালো ছিল কোনটা মন্দ ছিল তখন আমরা বুঝতে পারবো। তখন যেন আমাদের কষ্ট না হতে হয়, তখন যেন আমাদের কবরে শাস্তি না হয়, কবরে আযাব না হয়, সেই জন্যে তো আমাদের দ্বীনি ভাইয়েরা হযরত উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, তারা অনেক মেহনত করে, মুজাহিদা করে এই যে মাদ্রাসা দিচ্ছে। আর এই মাদ্রাসাগুলো এই জন্য দিচ্ছে যে যাতে করে আপনার আমার সকলের সন্তানগুলো দিনের বুঝ পেয়ে যায়, দিনের আলো পেয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? অসংখ্য মাদ্রাসা হইতেছে। দুঃখ তখনই লাগে আমাদের মধ্যে কিছু ভাইরা বলে যে এত মাদ্রাসা কি প্রয়োজন। আমি সেই সকল ভাইদেরকে বলবো যে এত স্কুল কলেজ কি প্রয়োজন? দিনই মাদ্রাসায় পড়ে দিন পাওয়া যায়, আর দুনিয়াবি স্কুলে পড়ে দুনিয়া পাওয়া যায়। রাত এবং দিন দুই জিনিস নাকি এক জিনিস? ভাইরা বলেন তো, সবাই বলেন, রাত আর দিন দুই জিনিস নাকি এক জিনিস? দুই জিনিস। ঠিক, দুনিয়ার শিক্ষা আর দিনী শিক্ষা দুই জিনিস। দিনী শিক্ষা দ্বারা দিন পাওয়া যায়, আর দুনিয়াবি শিক্ষা দ্বারা কি পাওয়া যায় ভাই? দুনিয়ায় পাওয়া যায়। যে দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে সেই দুনিয়ায় পাবে, আর যে দিনী শিক্ষা অর্জন করেছে সেই দিনও পাবে, দুনিয়াও পাবে। আপনারা বুঝে থাকলে বলেন তো, অসংখ্য উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক আছেন, তারা দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে লাভে আছে না লসে আছে? সবাই বলেন তো ভাইজান, লাভে আছে। তারা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, বাঁচলেও লাভ, মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ, চলে গেলেও লাভ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোনো হাফেজ আলেম অশান্তি নাই, অসুখী নাই। তারা দুনিয়াতে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে পরবারে যখন যাবেন সেখানেও আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তো ভাই, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা অনেক কষ্ট, মেহনত, মুজাহিদা করে সর্বোচ্চ শেষ করে দুনিয়ার সকল শিক্ষায় শিক্ষিত করেছে। করার পরে এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেছে, ছেলে সন্তানের কাছে যখন আশ্রয় প্রশ্রয় সেবা দরকার, তখন এই ছেলেগুলো মা বাবাকে গাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এমন নজির আছে না নাই? অসংখ্য নজির আছে। এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারা কারা? যারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় ঘর থেকে বের করে দেয়। কথা বলেন, সবাই বলেন। কিন্তু যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, একজন পারলে আমার এই মজলিসের মধ্যে একজন বের করে দেন, কোন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছে, এমন নজির কেউ দেখাতে পারবেন না। তাহলে ভাই, দিনটা আমাদের কাছে এমন প্রয়োজন, মাছের জন্য যেমন পানি প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আরে ভাইজান কথা বলেন, দিনটা আমাদের জন্য এমন প্রয়োজন, মাছের জন্য যেমন পানি প্রয়োজন। আরে ভাই, কোরআনের ইলম, কোরআনের আলো, ইসলাম আমাদের জন্য এমন প্রয়োজন, মানুষের জন্য যেমন মাথা প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আরে ভাই, শুধু কি তাই? দিন, ইসলাম, কোরআন, সুন্নাহ, ঈমান, আমল এমন প্রয়োজন আমাদের জন্য যেমন আমাদের জীবন প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ভাইজান, দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে দিনও পাইছে, দুনিয়াও পাইছে। দুনিয়া তো সম্মানিত, আখিরাতও সম্মানিত। তাহলে রাত আর দিন দুইটা যেমন দুই জিনিস, ঠিক দুনিয়ায় শিক্ষা আর দিনী শিক্ষাও দুই জিনিস। যারা দিনী শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েদেরকে করবেন, তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। তারা দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। যারা দিন বাদ দিয়ে দুনিয়া নিয়ে থাকবেন, এই দুনিয়ায় আপনাদেরকে, আপনার ছেলেকে নষ্ট করবে, আপনাকে করবে, পরিবেশকে করবে, সমাজকে করবে, সবকিছুকে করবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা দেশ পরিচালনা করে, আজকে যারা দুনিয়ায় পরিচালনা করে, যদি তাদের মধ্যে যথাযথ দিন থাকতো, তাহলে তারা ইসলামের বিপক্ষে যেতে পারতো না, কোরআন সুন্নাহর বিপক্ষে যেতে পারতো না, ইসলামের বিপক্ষে যেতে পারতো না। কিন্তু তাদের মধ্যে দিন না থাকার কারণে আজকে তারা দিনের বিপরীত কাজ করতেছে।
ধর্মের বিপরীত কাজ করতেছে। এই জন্য ভাইজান, এখনো সময় আছে। আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আপনি শিখতে পারেন নাই, আপনার ঘরে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার নাতি আছে, আপনার ছেলের ঘরের নাতি আছে, মেয়ের ঘরের নাতি আছে, এদেরকে দিয়ে হলেও একজনকে হাফেজ বানান, দেখেন কি হয়। একটা মেয়েকে হাফেজা আলেমা বানান না, দেখেন কি হয়। দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে দিনী এলেম অর্জন করে লাভে নাই সবাই, লসে কেউ নাই, সবাই লাভে আছে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা বলার জন্য আমাকে সময় দিয়েছে। আমাদের সামনে এখনো গুরুত্বপূর্ণ আলোচক, আমাদের আজকের এই মুহূর্তে জলসার সম্মানিত প্রধান অতিথি বসে আছেন, বিশেষ অতিথি বসে আছেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি শেষ মুহূর্তে আপনাদেরকে দুইটা কথা বলতে চাই। একটা বাগান যদি হয় ফলের বাগান, আর এই ফলের বাগান থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয় কি হয় না? সবাই কথা বলেন, উপকৃত হয় কি হয় না? মনে করতে হবে এটা জান্নাতের একটা বাগান। কিসের বাগান? সবাই বলেন, এটা কিসের বাগান? এটা কোরআনের বাগান। কিসের বাগান? এটা আমলের বাগান। কিসের বাগান? সবাই বলুন। এটা কোরআনের বাগান, এলেমের বাগান, আমলের বাগান। এখানে যারা আসবে তারা শিখবে, এলেম শিখবে, আমল শিখবে, অন্যদেরকে শিখাবে। এই অন্যকে যে শিখাবে, তখনই আপনি সবের অধিকারী হয়ে যাবেন, সৎকে জারিয়ার অধিকারী হয়ে যাবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত যুবক ভাইয়েরা, অত্র সমাজের ভাইয়েরা, আপনারা বলেন তো, আমাদের দিন দরকার আছে না নাই? আমাদের ধর্ম দরকার আছে না নাই? কোরআন দরকার আছে না নাই? এলেম দরকার আছে না নাই? আমল দরকার আছে না নাই? আমাদের ছেলে মেয়েদের দরকার আছে না নাই? কারা কারা ছেলেকে হাফেজ আলেম বানাবেন? হাত তোলেন। কারা কারা ছেলেকে হাফেজ বানাবেন, মেয়েকে হাফেজা বানাবেন? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। সবাইকে, সকলের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা করেছি, আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে আপনাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরপুর বাজার ব্যবসায়ীর পক্ষ থেকে আলহাজ আমানুদ্দিন মৌলভী সাহেব। আমি তার থেকে 2-1 মিনিটের অনুমতি চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি দ্বারা এই মসজিদ মাদ্রাসাতুল দীনিয়া এখানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ দিন থেকে শুকরিয়া রইল, আলহামদুলিল্লাহ। কারণ এটা অনেক মসজিদ, এই মসজিদকে জান্নাতের ভাগ করা, জান্নাতের বাগিচা। এই মসজিদ সম্বন্ধে বলে আছে। এই মসজিদটাকে আমরা দেখে আমরা মুসলিমের কয়েকজন লোক অসংখ্য ফেরেশতা আমাদেরকে ঘিরে আছে। আর এটা জলসা পানিতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে এবং আল্লাহ সব দেখার পরে জিজ্ঞেস করেন যে ফেরেশতারা এরকম কেন হয়েছিল? বলে, আল্লাহ কিছু লোক আপনার দিনে মসজিদে এসে বসে আপনার প্রশংসা, আপনার তারিফ বলতেছে। আল্লাহ সুবহানাহু সব কিছু দেখার পরও বলে তারা কি চায়? বলে আল্লাহ জান্নাতের জন্য, দুনিয়া থেকে পাইছে, আখিরাত মুখী হওয়ার জন্য তারা এই চেষ্টা করে আছে। আল্লাহ সুবহানাহু বলেন, তোমরা যা চাইতে যাতে তোমার সব সাক্ষী থাকে, আমি তাদেরকে দান করে দিলাম। এখন আমাদের যে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত বুজুর্গ, অনেক মূল্যবান কথা বলেছেন। এখন আমাদের যারা এখানে গার্জিয়ান আছেন, শিক্ষক যারা আছেন এখানে, আলহামদুলিল্লাহ, মাওলানা আমাদের এখানে নাজিরপুর মাদ্রাসা মসজিদ সেখানে যারা আছেন, আর অন্যান্য যারা আমার মাদ্রাসা আছেন, এদের সামনে কথা বলার জন্য আমার নাই। তারপরে দিছে এসে দিয়ে একটা কথা বলতে হবে, আমাদের সবাই মরতে হবে, কিন্তু মরার আগে একটা আমাদের সম্পদ দুনিয়াতে রেখে দেখতে হবে। কারণ মানুষ মরার পরে তিনটা দুনিয়াতে রেখে দেবে। একটা হচ্ছে দুনিয়ার থেকে যদি কেউ নিয়ে সাদের সন্তান রেখে দিতে পারে, সেটা তার নাজাতের কারণ হয়। আর যদি কেউ মসজিদ মাদ্রাসা এতিমখানা বানিয়ে তার কাজে আসে, আর দুনিয়া থেকে যদি সে এখানে কোরআন যে কত মর্যাদাপূর্ণ, আল্লাহ পাক নিজে ওয়াজ করতেছেন, আমাদের ওয়াজের দরকার নেই। 21 পরের শুরুতেই আল্লাহ বলছেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমি তেলাওয়াত করুন, অথচ নবীর উপরে কোরআন তেলাওয়াত হয়েছে। তারপর নবীকে বলতেছে আপনার উপর যা ওহী করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন এবং আপনার উম্মতদেরকে শিক্ষা দেন। নবীকে ঘোষণা দেওয়া মাত্র হলো আপনিও এটা গ্রহণ করেন এবং আপনার উম্মতদেরকেও এই কোরআন তেলাওয়াত শিক্ষা দেন এবং কোরআনকে অনুশীলন করে যান, কোরআনের নির্দেশ অনুসারে যেন তারা জীবন গড়ে। এটা আল্লাহ নিজে ওয়াজ করছেন। অতএব আজকে আমরা কোরআনের থেকে দূরে থাকার কারণে আজ আমরা নির্যাতিত হচ্ছি। যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, वो जमाना के मुअज्जज से मुसलमान होकर तुम खाल হয়ে তারিখে কোরআন हो। তারা জামানার সম্মানিত হয়েছিল হামিলে কোরআন হোকার, কোরআনকে ধারণ করে। तुम खाल হয়ে তারিখে কোরআন হোকার, আজ তোমরা নির্যাতিত। জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ভাই মোহাম্মদ জাকির হোসেনকে আমি 1 মিনিটে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই কোরআনের দাওয়াতে আসা জন্য সমাজের যারা মুসলিমরা, মোলামারা এবং সমাজের যারা মুরব্বী আছেন কৃতজ্ঞতা জানাইতেছি যে আমাকে এখানে এই কোরআনের দাওয়াতে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্যবাদ করেছি। আমি এতদিন দেশের বাইরে ছিলাম, বিভিন্ন সমস্যার কারণে দেশে থাকতে পারতেছি না। তাই জন্য আমি দেশে আসি। যে কোনো কোরআনের দাওয়াত আমি যেখানে হোক মত নির্বিশেষে আমি আশা করি এই কোরআনের দাওয়াতের সবসময় এই ওলামা কারামের মাধ্যম থেকে আমি এটার সাথে সম্পৃক্ত করতে চাই। আমার এলাকাবাসীর কাছে আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিতে চাই এবং এই মুরব্বীদের কাছ থেকে এবং আমাদের এলাকার যারা অন্যান্য ব্যক্তিবৃন্দ আছে সবার কাছে আমি এই কোরআনের দাওয়াত এই ওলামা কারামের মাধ্যম থেকে আমি পৌঁছাতে চাই। আমাদের মধ্যে যে ভেদাভেদগুলো ছিল এগুলো সব কিছু দূর হয়। আমাদের এই সমাজে যারা মাদ্রাসা সংগঠন নেতৃবৃন্দ, মুরব্বী এবং কোরআন হাফেজ এবং লালমোহন মুসলিরা যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার জোরদার অনুরোধ যে আমাদের এই কোরআনের প্রচারিত এবং এই ইউনিয়নে এবং লালমোহন মুসলিরা সমস্ত ওয়ার্ড, সমস্ত গ্রাম, সব জায়গায় যেন আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সবার কাছে দাওয়াত পৌঁছে দিতে পারি। এই জন্য আপনারা আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় হাজিরিন, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্ত, সর্বশেষ মুহূর্ত আমাদের জন্য অনেক জ্ঞান গর্ব বাণী রয়েছে। আমরা সর্বশেষ সবাই মনোযোগ দিয়ে আমাদের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহ এর বক্তব্যগুলো আমরা সকলে গ্রহণ করবো ইনশাআল্লাহ। নাজিরপুর কওমি মডেল মাদ্রাসার মোবারকময় উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এ পর্যায়ে নসিহত করবেন। আমি হযরতকে তার নসিহত পেশ করার অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য আমরা একটা কোরআনী মাকতাব মাদ্রাসায় উপস্থিত হতে পারছি। সকল জিনিস প্রথমে ছোটই হয়, কি বলেন? আমরা যারা এখানে বড় হয়ে আসছি, প্রথমে বড় ছিলাম না আগে ছোট ছিলাম? পরে আস্তে আস্তে কি হয়েছে? একটা গাছ প্রথমে ছোটই থাকে, পরে অনেক বছর পরে এটার দাম হয় 1 লক্ষ টাকা। আপনি যখন লাগাইছেন তখন এটার দাম ছিল 20 টাকা। তখন এটার দাম ছিল কত? 20 টাকা। পরে 100 বছর পরে এটার দাম হয় কত? 1 লক্ষ টাকা। এটার দামই হইতে সময় লাগে। মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা দারুন দারুন একজন দিয়ে শুরু হয়েছে। কয়জন দিয়ে শুরু হয়েছে? ওস্তাদও একজন, ছাত্র একজন। শাইখ আলী মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে বছর পড়ে, ওই 7 বছরে ওখান থেকে ফারেগ হয়েছে 50 জন। কয় বছরে? 7 বছরে 50 জন। যাই হোক, সব জিনিস প্রথমে ছোট হয়, আল্লাহ আস্তে আস্তে কি বানান? কোরআনের এই মজলিস অল্প ছাত্র অল্পই হয়, পরে ছাত্র বাড়ে, শিক্ষকও কি? এখানে কোনো বিচলিত হওয়ার বিষয় না। এত কম কেন? শুরুতে তো কমই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী বাআসা ফি, নবী পাঠানোর উদ্দেশ্যের মধ্যে কয়টা কাজ আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়েছেন। একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষকে তেলাওয়াত করে শোনা। একটা এই যে এখন এখানে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা, এটা নবীওয়ালা কাজ। এটা কি কাজ? কারণ নবীর যেই কাজ এখানে তেলাওয়াত শিখায়, এটা নবীওয়ালা কাজ। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এগুলো তো পরে আসতেছে। প্রথমে তিলাওয়াত, এখানে তিলাওয়াতের মাদ্রাসা। এখন যারা পড়ায়, এই দুই দল তো হইলো, আমরাও শরীক থাকতে পারি। আমরাও কি থাকতে পারি? আসসালামু আলাইকুম, আমি একটু ব্যস্ত, একটু পরে আমি ফোন দিব। জি, আমরাও শরীক থাকতে পারি। কিভাবে শরীক হয়? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে, কিতাব আল্লাহ, কিতাবুল্লাহ কোনটা? কোরআন আর সুন্নাত রাসূলি, আর নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যখন মানুষ ধারণ করে, এটার পিছে অর্জনের জন্য মেহনত করে, বাস্তবায়নের জন্য চেষ্টা করে, নবী তাকিদ দিয়ে বলছেন এরা গোমরাহ হবে না। এরা কি হবে না? আমরা তো চাই গোমরাহ যেন না হয়, ঈমান নিয়ে কবরে যেতে পারি। এই কোরআনের খেদমতের সাথে সবই শরীক হইতে পারি। মনে করেন ওস্তাদ পড়ায়, একজন আছে গ্রামের, সে জাগির রাখছে, সহযোগিতা করতেছে, জায়গা দিছে, কাজ দিছে, টাকা দিছে, যার যেরকম যেইটা সুবিধা ওইটা দিয়ে সহযোগিতা করছে। সকলেই কোরআনকে বাস্তবায়নের জন্য সে তার পরিশ্রম ব্যয় করছে। কি বলেন? যে পড়াইছে সেও করছে, যে জমি দিছে সেও তো করছে, যে গাছ দিছে ঘরের জন্য সেও কি করছে। এরা সব হইল কোরআন বাস্তবায়নের জন্য প্রচেষ্টারত। আল্লাহ এটাকে গোমরাহ করবেন না, এই কথা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ 1,44,000 সাহাবায়ে কেরামের সামনে এই কথা ঘোষণা দিয়েছেন যে এই কোরআনকে বাস্তবায়নের জন্য যারা জড়িত থাকবে এরা গোমরাহ হবে না।
এরা কি হবে না? গুমরাহ হবে না। তবে এখানে ইখলাসের সহিত হইতে হবে। কিসের জন্য হইতে হবে? নাম কামের জন্য। কিসের জন্য হইতে হবে? দেখেন না, আমাদের এখানে পড়ায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি ইখলাস সহিত কাম করো, অল্প যথেষ্ট। অল্প কি যথেষ্ট। গিলটি যা গিলটি, আপনি গিলটি ওই যে অলংকার দেখেন না, হ্যাঁ গিনি গোল্ড, এটা তো গিলটি মানে এটা আসলে স্বর্ণ না, দেখতে স্বর্ণের মতো। এগুলা গিনি গোল্ড কয়। এগুলা মনে করেন ওলার হাত পায়ের সব মিলায় 3000 টাকা, সব মিলায় কিনা কত টাকা? আবার ওই যে আসল স্বর্ণ হইলে একটা আংটিও আমি 3000 টাকা, সব তো দূরের কথা, ওটা একটা আংটি লাগবে 30,000 টাকা। আর গিনি গোল্ডের সব পুরাই দিবে 3000 টাকা। বুঝলেন কথা? তো এখন আমরা যদি শরীক হইতে পারি, যদি অল্প হয়, জিনিস যদি খাঁটি হয়, তো আমরা গুমরাহির জন্য নবীজি গ্যারান্টি দিছেন। নবীজি কি দিছেন? গ্যারান্টি দিছেন, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গুমরাহ হবে না। নবীজির কথাটাকে তাকিদের সহিত বলছেন। নবী তাকিদ বলেন, নবী তাকিদ কখনো গুমরাহ হবে না। হুজুর কি বলেন? গুমরাহ হবে না, এলে একটা কথা। আর একটা কথা হলো কি, কখনো কি হবে না? গুমরাহ হবে না। আমরা গুমরাহ হবে না। কে আমাদেরকে হেদায়েতের উপরে রাখবে? আমাদের এই আমলে হেদায়েতের উপরে রাখবে। আমি যদি এই খেদমতের সাথে যার যেই রকম সুবিধা, একজন শিক্ষিত মানুষ তার ওই হিসাবে, একজন ধনী মানুষ তার ওই হিসাবে, একজন সাধারণ মানুষ তার হিসাবে, কিন্তু সকলকে শরীক থাকার নবীজি ব্যবস্থা করে দিয়ে গেছে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে এই যে বাস্তবায়ন করছেন। আপনি মনে করেন মানসনে আছে। এখন আমরা গুলো এখানে কি দরকার? প্রশ্নের উত্তরটা ভালো করে শুনেন। ওইখানে যারা আছে তারা ওগুলার খেদমত করে জান্নাতে যেতে হবে। আমার এখানে হইলেছেন আমি খেদমত করে জান্নাতে যেতে পারবো। তো এখানে হওয়ার কারণে আমাদের যে খেদমতের সুযোগ হইলো, তা আমার হেদায়েতের সুযোগ হইলো না? কি বলেন? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার কি দরকার? এই জন্য আমাদের বসুন্ধরা হযরত রাহিমাহুল্লাহ তাআলা উনি বলতেন, গ্রামগঞ্জে মাদ্রাসা হইলে 80% জায়গা লইবা, এই কম হইলে তোমরা এখানে করবা না। কত জায়গা লইবা? 80%। এই যে আপনাদের এখানে তো নদীর পাড়ের জায়গা, এইটা বেশি হইতে পারে, অল্প দিলেও বেশি হয়ে যেতে পারে, তাই না? আমাদের জমি ছিল গ্ল্যান্টি, পাকিস্তানের সময় আমাদের মনে আছে, আমরা এখানে আমাদের গ্ল্যান্টি 40 একর জমি ছিল। আমাদের বাড়ি কত ছিল? 40 বছর লাগছে। হ্যাঁ, আমাদের ছিল কত? 40 একর আমাদের বাপটা সাথে। তো এখান থেকে আমরা এই যে নাজিরপুরে আমাদের ধার আনতে, তো ওই যে পাড়ি যেতে যারা বুড়ারা দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আছে এমন থাক, বন্ধ করে দেন সব। ওই সবরই কলমা পড়ে এখান থেকে নদী পাড়ি দিত। কলমা পড়ান ছাড়া আর কি দিত না। এটা ভয়াবহ ছিল। এখন ওই সময় তো আরো ওদিকে ছিল মনে হয়, ভাঙ্গে কারা আসছে, আবার চর করতে পারে। নদীর স্বভাব হইলো একবার চর পড়ে আরেকবার কি আপনার নদীর পাড়ের জিনিস দিয়া দেন, আল্লাহ হয়তো টাকা বাড়াই দিতে পারে, পারলে এটা মানুষের। কিন্তু আসলটা তো কি লাগবে? এখন এইটাতে কি হবে? আপনি কোরআনের খাদেম হইলে কোরআন আপনার জন্য সুপারিশ করে কিয়ামতের দিনে। হাদিসের মধ্যে আসছে, কোরআন যারা কোরআনের খেদমত করছে, কোনো কারণে খুশি হয়েছে, কোরআন বলবে আল্লাহ একে ছাড় দেন, একে ছাড় দেন। তাকে ছাড়ন ছাড়া কোরআন রাজি হবে না, তাকে লইয়া কোরআন বেহেশতে যাবে। আপনি এটা কি চান? এখন সবাই শরীক হওয়ার ইয়ে আছে, যারা ওলামা আছে খেদমত করবে, টাকাওয়ালা আছে টাকা দিবে, তারা জায়গাওয়ালা আছে জায়গা দিবে, গাছওয়ালা আছে গাছ দিবে, বুদ্ধিওয়ালা আছে বুদ্ধি দিবে। সমস্যা আসছে তারা প্রতিহত করবে। সবাই কোরআনের খাতে, সবাই কি? আপনারা কি রাজি আছেন? তাহলে এটা আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। যে এলাকা আছে, নবীনগর আছে, ওই দিকে আছে, ওই দিকে আছে, এই এলাকার মানুষ প্রতিদিন জান্নাতে যাবে। এখানে কি কোরআনের ঘরের দরকার আছে কি নাই? এই জন্য এই সুসংবাদের মধ্যে যেন আমরা আসতে পারি,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা রাজি আছি না? কে কে রাজি আছে এই কাজে? যারা জায়গাওয়ালা জায়গা দিবে। শুনেন, আমাদের মাদ্রাসা হলো এই যে পৌরসভার ভিতরে এই 5 ঘন্টা জায়গা। আমার মাকে আমার বাবা দিচ্ছে, তো উনি এটা দিতে চায়। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, তো আমার ভাই বলে মাকে, বলে মা আপনি যে এই জায়গাটা দেন এটা তো আমাদের জন্য সবচেয়ে দামি জন্য, ও আপনি এই জায়গাটা দিলেন, আমাদের তো এই জায়গাটা দরকার। তো মা কইলেন যে ওনার নামে আরো 2 কানি জমি ছিল, এটা আমার বড় ভাই এটা বেঁচেছিল বিভিন্ন কারণে, সাংসারিক কারণে কি করছে, কয় যে বাবা তোমার আমি অনেক কিছু, এইটা আমার কবরে লাগবে। কি কইলে? এটা আমার কি লাগবে? মা এই যে 2 কানি দিছিল এটা কবরে যায় আমল না দেখবে না, তো এটা তো দুনিয়ার দরকারে দিছে, আর এটা দিছে দ্বীনের দরকারে, এটা কবরে দেখবে। তো এই আমরা তো এটা ভোগ করি, উনি দেখবে যে ওইটা ওনার আমল নামায় কি 5 উঠে উঠে গেছে। যারা এই জমি নিয়ে আখিরাতে যাইতে চান, মাদ্রাসায় দিবেন, দ্বীনি মাদ্রাসায়। স্কুল কলেজ দিলে সেটা আপনি আখিরাতে দেখবেন, দ্বীনি মাদ্রাসায় দিলে, কোরআনের মাদ্রাসায় দিলে আপনি আখিরাতে কি দেখবেন। এটা দিলে দেখবেন যে আপনি আপনি দেখবেন যে আপনার 50 কানি আছে, 20 কানি আছে, তো আপনি 20 কানি দেখবেন না, আপনার আমল নামায় দেখবেন আছে, বা কোথাও দিনী কাজে বসছে সেটা দেখেন। স্কুল তো দিচ্ছেন, অন্য বাজার মিলাইছেন, এগুলা আপনার দেখবেন না। দেখবেন কি কোরআনের খেদমতের জন্য, উপরন্ত আপনার কোরআনের সুপারিশ পাবেন। কি পাবেন? কোরআনের সুপারিশ পাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। কোরআনের সুপারিশ অর্জন করতে পারি, তৌফিক দান। আর নবীর এই সুসংবাদ অর্জন করতে পারি, তৌফিক দান করেন। নবীজি বলছেন তোমরা যদি কোরআনের খাদেম হও তাহলে তোমরা গোমরা হবে না। মানে কি? আমরা ঈমানের সহিত মৃত্যু হবে। আমাদের কি হবে? ঈমানের সহিত মৃত্যু হবে। আমরা এটা চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করেন। অনেক কথা শুনছেন, আর বেশি কথা অনেক সুন্দর সুন্দর কথা। এগুলা তো আমরা মানার জন্য শুনি। কিসের জন্য শুনি? শোনার জন্য। শুনলে তো এটা হেদায়েত আসে না, কোরআনে কথা আছে। যারা শুনি ভালো লাগলে করুন, না এই অবজ্ঞার সহিত শোনার দ্বারা আল্লাহ হেদায়েত দেন। যারা মানার জন্য শুনে তাদেরকে আল্লাহ হেদায়েত দেন। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু। মানার জন্য যে শুনে তাকে আল্লাহ হেদায়েত দান করে। শোনার জন্য শুনে ভালো লাগলে করলাম, না হয় না। আল্লাহ এই অবজ্ঞার সহিত শুনলে আল্লাহ পাক তাকে দেন। এটা এমন জিনিস আল্লাহ যে মানার জন্য শুনে তাকে মানার তৌফিক দান করে। اللهم صل على سيدنا কেউ যদি বলে আমি কিছু বাদের দাম শেষ হয় না, শেষ হয় মাংস কিতাবে আছে। আমি ভেবেছি তোমরা যদি এটা আলোচনা করতে اللهم صل على আমাদের আর কোনো কথা নাই। ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে আমাদের হযরত দোয়া করবেন। আমরা সকলে দোয়া করব সকলের জন্য এবং হযরতের জন্য সকলে দোয়া করবেন, যাতে করে জীবিত থাকেন আমাদের এই মাদ্রাসা খেদমত করতে পারে। সেজন্য সকলে দোয়া করবেন। من سيئات أعمالنا اللهم لا سهل إلا ما جعلته سهلا أنت تجعل الحزن سهلا إذا شئت لا إله إلا الله العليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته
ولا حاجة هي لك إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ কওমি মডেল মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ তোমার পায়ের মেহেরবানিতে তোমার তৌফিকে তোমার সাহায্যে আল্লাহ শুরু করার তৌফিক দিয়েছো আল্লাহ পূর্ণতায় তুমি পৌঁছে দান দাও আল্লাহ মাদ্রাসা নিজস্ব স্থানে আল্লাহ ঘর দুয়ার করে উপস্থিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ যে সকল সহযোগিতা আল্লাহ যাদের মাল জায়গাকে তুমি কবুল করবা তাদের অন্তরকে তাদের দ্বারা জায়গা দান করে আল্লাহ তোমার এই কোরআনের খেদমত করার তৌফিক দান করো কোরআনের ওসিলায় আল্লাহ শাফাত নসিব করো আল্লাহ এদের সকল জরুরতকে তোমার গায়েবী খাজানার থেকে পুরা করো যারা এখন শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান মালে বরকত দান করো আল্লাহ তাদের রিজিকে বরকত দান করো তাদেরকে সুস্থ স্বাস্থ্য নসিব করো আল্লাহ ঈমান আমলের উপর মজবুত থাকার তৌফিক দান করো আল্লাহ দুনিয়াতে ইজ্জত সম্মান তাদের বাড়ায় দাও আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করো সুখী জীবন দান করো আল্লাহ যারা যারা শহীদ হবে তাদের জন্য আল্লাহ তুমি সকল পুরস্কারের ব্যবস্থা করো আল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে এই মাদ্রাসার সাথে শরীক থাকি আর খেদমত করার তৌফিক দান করো এই মাদ্রাসার উপর উসিলায় আল্লাহ এই এলাকার উপর তুমি বরকত নাযিল করো আল্লাহ নদীতে বেশি বেশি মাছ দান করো আল্লাহ ফসল দান করো আল্লাহ কোরআনের উসিলায় তুমি সকল বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ কোরআনের উসিলায় তুমি